ছিলাম না। ওকে, আমরা রিসিভার নিয়োগ চেয়েছিলাম এই জন্য আমাদের অরিজিনাল পিটিশনে, যাতে এই রিসিভার অ্যাপয়েন্টেড হলে তারা বেক্সিমকো এবং আদার রিলেটেড যে সমস্ত কোম্পানিজ আছে সেগুলি যাতে ম্যানেজ করতে পারে। আমাদের অ্যাপ্রিহেনশনটা ছিল, যেটা সামিট গ্রুপ করেছে, যে তারা এখান থেকে সমস্ত টাকা বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে যে একটা কোম্পানি দেখিয়েছে দুবাইতে, যে এই কোম্পানি এই সামিট গ্রুপের শেয়ারগুলি কিনে নিচ্ছে। ইন আদার ওয়ার্ডস, তারা যা বানিয়ে নিয়ে চলে গেছে, চলে যাওয়ার পরে বাইরের একটা কোম্পানি ফ্লোট করে তাদেরই আত্মীয় স্বজন বা বেনামিতে এরা এই শেয়ারগুলি কিনে নেবে। আমাদের অ্যাপ্রিহেনশন ছিল যে সামিট যে রাস্তা দেখিয়ে গেছে, সেই রাস্তা ধরে আজকে হোক কালকে হোক বেক্সিমকো একই জিনিস করবে। এই অর্ডারটা যখন আমরা পেলাম, তার উইদিন 72 আওয়ার্স আমাদের কাছে ফোন আসলো। ইনফ্যাক্ট ব্যারিস্টার ফাতেমা চৌধুরীর কাছে ফোন আসছে যে আমরা এটা কিনতে চাই। তখন আমাদের রিপ্লাইটা ছিল যে তোমরা কিনতে চাও, তোমাদের ব্যাপার, আমাদের ফোন দিও না, আমরা এটাতে ইনভলভ না। এটা আমরা পিআইএল হিসাবে করেছি, সো আমরা এটাতে কোনো কমেন্ট করব না। যেটা আমি সন্দেহ করেছিলাম সেটাই কিন্তু হয়েছে। সামিট যেটা করেছে সেটা ওরা করতে গেছে, আনফর্চুনেটলি ওরা 72 আওয়ার্স আগে করতে পারতো, কিন্তু তখন আর করার অবস্থা ছিল না। বেক্সিমকো যে ওরা বলছে যে একজন যদি আমরা নিয়োগ দেই তখন কি হবে, সে তো চালাতে পারবে না। তার তো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চালাবার অভিজ্ঞতা লাগবে। মানে স্যার, তারা কি রিসিভারের ব্যাপারে রিসিভার নিয়োগের আদেশটা স্থগিত চাচ্ছে? এটা চাচ্ছে স্যার, এটা একটু বলেন। আচ্ছা, রিসিভার নিয়োগের অর্ডারটা তারা স্টে চাচ্ছে ফর ওয়ান রিজন অনলি, যে একজন বাইরের লোক তো কীভাবে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি রান করতে হয় সেটা তো জানবে না। এই ব্যাপারে আমি একটা জিনিস বলেছি যে হ্যাঁ, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি রান করতে ওরকম একজন লোক দরকার যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কীভাবে রান করে সেরকম এক্সপিরিয়েন্স যা আছে, ওই লেভেলের একজন এক্সিকিউটিভ দেওয়া যেতে পারে। কালকে অর্ডারটা জানি না কী হবে, এটা আদেশ হবে আর ফার্দার আর হ্যাঁ। না, তারা দুটা জিনিস বলেছে। একটা হচ্ছে 86% শেয়ার হোল্ডার হচ্ছে বাইরের লোক, তার মানে 14% দেশে রয়ে গেছে। আর আপনারা যদি ওদের ওয়েবসাইটে যান, তখন কিন্তু তারা বলছে আমাদের এরকম 4টা কোম্পানি আছে আর আরও 14টা প্রাইভেট কোম্পানি আছে। এই ইনফরমেশনগুলি কিন্তু আমি কোর্টের কাছে দিয়েছি, যে ওদের ওয়েবসাইট থেকে এটা নেওয়া, আপনারাও এটা দেখতে পারবেন। ঠিক আছে।